কাজী নজরুল ইসলামনি আচেমা সালপালাই জাখা আগরতলানি নজরুল কলাক্ষেত্র ও পান্ডা মানজাখা ককথুম তেই হুকুম বেদিকনি তাংফাং পিকি চক্রবর্তী দাগিফাং বিম্বিসার ভট্টাচার্য তেই হদা হামগ্রাই তেই হদা রং বেদিকনি মন্ত্রী টিঙ্কু রয়নো খবই আলাদা নারুয়াই রক জয়ন্তী অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে কি বার্তা? একটাই দেখুন, 126তম জন্মজয়ন্তী উৎসব। এই উৎসবের আজকের যে অনুষ্ঠান, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় জজ শাহ এবং আমাদের সুব্রত চক্রবর্তী মহোদয় সহ আমাদের আধিকারিকগণও রয়েছেন। তো একটাই মেসেজ যে কবি কাজী নজরুল ইসলাম যেভাবে ওনার লেখা বা ওনার বাণীতে যেভাবে দেশের তখনকার সময় স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক যুবরা উদ্বুদ্ধ হতেন, তো আজকের দিনেও কিন্তু আমরা চাই ওনার যে ভাবনা বা ওনার যে চিন্তাধারা যেটা ছিল সেটাকে যেন আজও প্রয়োজন রয়েছে। আজও এমন নয় যে সেটা শেষ হয়েছে। আজকেও এই ধরনের ভাবনা আমাদের জাতীয়তাবাদ বা আমাদের মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে রাখা নবপ্রজন্মের মধ্যে সেটা অত্যন্ত গুরুত্ব। আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন যে কাজী নজরুল ইসলামকে যত জানবে, যত বুঝবে, তত আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় যে কালচার, সেটা আরও অগ্রগতি হবে। এটাই মূল লক্ষ্য। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আর আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটাই বলবো যে এই সরকারের যে লক্ষ্য, আপনারা দেখেছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হারিয়ে যাওয়া, সেগুলো কিন্তু পুনরুদ্ধারের কাজ চলছে। আজ আমাদের এই রাজ্যে ধামাইল উৎসব, নাটক উৎসব, যাত্রা উৎসব, এদের অনেকগুলো সংস্কৃতি যেগুলো প্রায় লুপ্ত প্রায়, যেগুলোকে নিয়ে বিগত সরকার কোনোদিন ভাবেনি, এগুলো কিন্তু বর্তমান সরকার সেগুলোকে নিয়েও কাজ করছে। তো তথ্য সংস্কৃতি দপ্তরের অনেকগুলো প্রয়াস সাধুবাদ জানাতে হবে, যেগুলো ওনারা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং সেগুলো আজকে রাজ্যের মানুষ দেখছে। ব্যুরো রিপোর্ট, খুম্পই।